বর্তমানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সংক্ষেপে এসআইআর, এই নিয়ে সব জায়গায় মানুষের মধ্যে একটা আলোচনা সমালোচনা এবং মানুষের মধ্যে একটা বিশাল ভয়, কি হবে। কিন্তু এটা ভয় নয়, দায়িত্ব। ভোটার তালিকার নতুন করে যাচাই প্রক্রিয়া, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সংক্ষেপে এসআইআর। এক ভিডিওতেই সব ধারণা পরিষ্কার করে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সমস্ত প্রকার ভুল ধারণা ভেঙে মনের ভেতরকার এক অজানা ভয় দূর করুন। আপনারা অনেকেই জানেন, ভারতীয় নির্বাচন কমিশন 2025 সালের 1 জুলাইকে ভিত্তি করে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু করেছে। সহজভাবে বললে, ভোটার তালিকায় নতুন করে নাম যাচাই, ভুল সংশোধন, নতুন নাম যোগ এবং পুরনো নাম বাদ, এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গে আগামী মাসে শুরু হবে। এটি সবার জন্য স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া। ভয় বা বিভ্রান্তির কিচ্ছু নেই। কিন্তু কেন এই যাচাই দরকার? কারণ গত 20 বছরে অনেক মানুষ স্থান ত্যাগ করেছেন বা স্থান বদল করেছেন। কেউ কেউ একই সঙ্গে একাধিক জায়গায় নাম তুলেছেন এবং অনেকেই মৃত্যুবরণ করেছেন। ফলে তালিকায় ভুল থেকে যাচ্ছে। নির্বাচন সঠিকভাবে করতে গেলে একটি নির্ভুল ভোটার তালিকা দরকার। তাই এই যাচাই প্রক্রিয়া। কিন্তু এই যাচাই প্রক্রিয়া কারা করবেন এবং তারা কি করবেন, অর্থাৎ তাদের কাজ কি, এবার সেটাই বলবো। এই যাচাই প্রক্রিয়া বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা করবেন। বুথ লেভেল অফিসার হচ্ছেন স্থানীয় সরকারি কর্মচারী, আপনার এলাকার ভোটার তালিকা দেখাশোনা করেন। তিনি আপনার বাড়িতে গিয়ে একটি ফর্ম দিবেন, যেটাকে এনিউমারেশন ফর্ম বলা হয়। সেই ফর্মে আপনার নাম, ঠিকানা, বয়স ইত্যাদি আগে থেকেই লেখা থাকবে। আপনি শুধু দেখে যাচাই করবেন এবং প্রয়োজনে সংশোধন করে বিএলওকে জমা দেবেন। বিএলও সেটি স্বাক্ষর দিয়ে একটি কপি আপনাকে ফেরত দেবেন, কারণ এটি প্রমাণ হিসাবে রাখার জন্য যে আপনি ফর্ম জমা দিয়েছেন। আবার আপনি যদি চান তাহলে এটি অনলাইনে নিজেও করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন। সেই ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি সহ, যেমন জন্ম সনদপত্র হতে পারে, ঠিকানার প্রমাণ হতে পারে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হতে পারে ইত্যাদি, এই নথিগুলো সহ আপনাকে ফর্ম পূরণ করে আপলোড করতে হবে। অনলাইনে ফর্ম জমা দিলে বিএলও পরে এসে সেই তথ্য যাচাই করবেন। কিন্তু কাদের জন্য কোন ফর্ম লাগবে আগে এটা জানা জরুরি। যারা নতুন ভোটার তাদের জন্য ফর্ম 6, যারা ঠিকানা পরিবর্তন বা সংশোধন করতে চান তাদের জন্য ফর্ম 8। কিন্তু সব ক্ষেত্রে এখন ডিক্লারেশন ফর্ম দিতে হবে, কারণ এতে আপনি আপনার নিজের তথ্যের সত্যতা ঘোষণা করবেন। মনে রাখবেন, মিথ্যা তথ্য দিলে আইন অনুযায়ী শাস্তি হতে পারে, অর্থাৎ RPA 1950 অ্যাক্ট অনুযায়ী সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড অথবা জরিমানা হতে পারে। কিন্তু কোনো কারণে যদি কারো নাম বাদ পড়ে তাহলে কি করবেন? যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর 1 মাস সময় থাকবে দাবি অর্থাৎ ক্লেম বা আপত্তি অবজেকশন জানানোর জন্য। আপনি চাইলে অনলাইনে বা সরাসরি ইআরও অফিসে গিয়ে দাবি ক্লেম বা আপত্তি অবজেকশন জানাতে পারবেন। এরপর ইআরও তদন্ত করে দেখবেন, কারণ
ইয়ারও তদন্ত না করে কাউকেই ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবেন না। যদি তবুও আপনি অসন্তুষ্ট হন, তখন আপনি জেলা শাসকের কাছে আপিল করতে পারবেন। কিন্তু এখন অনেকের মনেই একটা ভয় বা ভীতি সঞ্চার হচ্ছে যে নাম কেটে দেবে না তো? একদমই না। যদি আপনার বয়স 18 বছরের বেশি এবং আপনি যদি ভারতীয় নাগরিক হিসাবে সঠিক প্রমাণপত্র পেশ করতে পারেন, তাহলে আপনার নাম বাদ যাবে না। শুধু যারা ফর্ম জমা দেবেন না, তাদের নাম আপাতত যে খসড়া তালিকা প্রকাশ করা হবে সেই তালিকায় থাকবে না। তারপরে ক্লেম করে নাম তোলা যাবে। বৃদ্ধ, অসুস্থ, প্রতিবন্ধী বা অসহায় ভোটারদের বিএলও নিজের দায়িত্বে সাহায্য করবেন। কারো নাগরিকত্ব নিয়ে অযথা ভয় পাওয়ার দরকার নেই। সব যাচাই দলিলের ভিত্তিতে ও আইনি নিয়মে হবে। অ্যাকচুয়ালি এটি কোনো নাগরিকত্ব যাচাই নয়, বরং ভোটার তালিকা ঠিকঠাক করার একটা নিয়মিত কাজ। তাই সবাই ফর্মটি ঠিকভাবে পূরণ করুন এবং বিএলওর সঙ্গে সহযোগিতা করুন। কারণ আপনার নাম ভোটার তালিকায় থাকা মানে আপনার ভোটাধিকার নিশ্চিত হওয়া। মনে রাখবেন, আপনার নাম আপনার অধিকার, আর আপনার অধিকারই আপনার ভোটাধিকার নিশ্চিত করবে।